চিকিৎসা করে, এইভাবে স্বাধীনতা সাধন করতে হবে। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পবিত্র রমজান মাস দান করেছেন, এই রমজান মাস আমাদের জন্য কি জন্য এসেছেন? এই রমজান মাস মানুষের জীবনের সমস্ত গুনাহকে জ্বালাইয়া পুড়িয়া খুশিমুক্ত করে দিয়া মানুষকে নিষ্পাপ বানানোর জন্য রমজান মাস এসেছে বলে সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি রমজান মাস আরম্ভ হয়েছে। এই রমজান মাস হলো রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। এই রমজান মাস আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন। এই রমজান মাসের রোজার ব্যাপারটা সব আলাদা। নামাজ পড়লে এই হবে, দান করলে এই হবে, সবের একটা পক্ষকে উদাহরণস্বরূপ নির্ধারণ করা হয়েছে, কিন্তু রোজার ব্যাপারে এটা বলা হয় নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমায়াছেন, বনি আদমের প্রতিটি নেক কাজ, প্রতিটি নেকির কাজ পবিত্র রমজান মাসে, রমজান মাসের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের প্রতিটি নেক কাজ কমপক্ষে বোঝানোর জন্য বলা হয়েছে যে 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত দেওয়া হয় বলে সুবহানাল্লাহ। সর্বনিম্ন 10, একটি নেক কাজ করলে রমজান মাসে সর্বনিম্ন 10, এর থেকে শুরু করে 700 পর্যন্ত তাকে নেকি দান করা হয় বলে সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্ত শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন হলেন বিগয়রি হিসাব। আল্লাহর কোনো হিসাব নাই, আল্লাহর রহমতের কোনো অভাব নাই, আল্লাহর বরকতের অভাব নাই। আল্লাহ বিগয়রি হিসাব, আল্লাহ কাকে কত দিবেন, কত বেশি দিবেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা বান্দার অন্তর্যামীন। আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার অন্তর কি বলতেছে, কি চায়, কে অন্তর দিয়ে বান্দাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আর কে শুধু মানুষ দেখানোর জন্য মুখে মুখে ভালোবাসে, কে রোজা রেখে মানুষ দেখানোর জন্য, আর কে রোজা রেখেছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার অন্তরের খবর জানেন। সুবহানাল্লাহ। বান্দা অন্তরে অন্তরে কি কল্পনা জল্পনা করে সব জানেন। আল্লাহ তাআলা অন্তর দেখিয়া, তাদের জজবা তাকওয়া দেখিয়া, কার কি রকম অন্তরের তাকওয়া, ওই তাকওয়া দেখিয়া আল্লাহ তাআলার ভান্ডার হলো বিগয়রি হিসাব। আল্লাহ যাকে যত খুশি তত দান করবেন। রমজান মাসে সমস্ত নেক আমলের বরকত 10 গুণ থেকে শুরু করে 700 থেকে 7,000, 7,700,7 কোটি থেকে শুরু করে আল্লাহ যাকে যত খুশি তত নেক আমল দান করবেন, বরকত দান করবেন বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদমের অন্য নেক আমলের ব্যাপারে কথা ঘোষণা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা করেছেন যে রমজানের রোজার ব্যাপারে সব হলো ভিন্ন, আলাদা। কারণ আল্লাহ বলেন, বান্দা আমার জন্যই রোজা রেখেছেন, বান্দা আমার সন্তুষ্টির জন্যই রোজা রেখেছেন। একমাত্র আপনি রোজা আছেন কিনা, আমি রোজা আছি কিনা, এখানে কেউ সঠিকভাবে বলতে পারবে না গ্যারান্টি দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন যে আমার কোন বান্দা আমার জন্য রোজা রেখেছে। আল্লাহ সব জানেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যে বান্দা আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য শুধু রোজা রেখেছে, স্ত্রী তার জন্য হালাল, কিন্তু দিনের বেলা হারাম করে দেওয়া হয়েছে। তাদের উত্তম উত্তম সুন্দর দামি দামি খাদ্য তাদের জন্য দুনিয়ায় হালাল ছিল, দিনের বেলাও ছিল, রাতের বেলাও হালাল ছিল, কিন্তু শুধু আমার জন্য রোজা রাখার কারণে দিনের বেলা নিজের স্ত্রী হারাম করা হলো, নিজের স্ত্রী থেকে দূরে থাকতে বলা হলো। যত অন্যায়, হারাম, অন্যায় কাজ, সমস্ত গুনার কাজ, পয়সা কাজ থেকে বিরত থাকতে বলা হলো। এরপরে পবিত্র রমজান মাসে খানা পিনা থেকে বান্দা দুনিয়ার মধ্যে দিনের বেলা বিরত থাকলো। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য শুধু রোজা রেখেছে। কারণ আমরা আল্লাহ তাআলাকে দেখি নাই। আল্লাহকে দেখছি নাকি? আল্লাহ তাআলাকে কোনোদিন দেখি নাই, কিন্তু কোরআনের কথা বিশ্বাস করিয়া আমরা কি করতেছি? রোজা পালন করতেছি। আমরা রোজা পালন করতেছি কোরআনের ভাষা বুঝিয়া। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। সূরা বাকারা 183 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রমজান মাসে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। কোরআনের কথা বিশ্বাস করিয়া আল্লাহকে না দেখিয়া আমরা রোজা পালন করতেছি, আল্লাহকে না দেখে নামাজ পড়ার জন্য এসেছি, আল্লাহকে না দেখে আমরা কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহকে না দেখিয়া আমরা এত ইবাদত বندگی করতেছি। আমার আল্লাহ বলেন, বান্দা রে, ও বান্দা, তোমরা যারা আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছো, তোমাদের রোজার পুরস্কার কি দেব আমি আল্লাহ তাআলা, যাকে যত খুশি তত রোজার পুরস্কার বিতরণ করব। সুবহানাল্লাহ। শেষে আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাদের নেকির কোনো প্রয়োজন নাই, কোনো সংখ্যার কোনো প্রয়োজন নাই। সত্যিকার অর্থে যদি তোমরা সমস্ত পানাহার থেকে, যৌন বাসনা থেকে, সমস্ত হারাম কাজ থেকে, সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থেকে নফসকে কন্ট্রোল করো, চক্ষুকে কন্ট্রোল করো, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করিয়া যদি আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটি রোজা রমজান মাসে আদায় করো, জীবিত থাকাকালীন, সুস্থ থাকাকালীন, আমি আল্লাহ তাআলা তোমাদের পুরস্কার হিসাবে আমি আল্লাহ নিজেই তোমাদের পুরস্কার হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যে আল্লাহর জন্য ইবাদত করতেছি, হাসরের ময়দানে ওই আল্লাহ যদি আপনার আমার জন্য পুরস্কার হয়ে যায়, আর কোনো দরকার নাই। কারণ আকাশের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক তো সেই আল্লাহ, আপনার আমার হায়াতের মালিক সেই আল্লাহ, আপনার আমার মওতের মালিক সেই আল্লাহ, আপনার আমার রিজিকের মালিক সেই আল্লাহ, আপনার আমার মান সম্মান ইজ্জত সবকিছুর মালিক সেই আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। সেই আল্লাহ বলেছেন, রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে দেব। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই ব্যক্তি জান্নাতের মালিক, ওই মালিক যদি আপনার আমার জন্য হয়ে যায়, তার জান্নাত আপনার আমার জন্য হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। জান্নাতের কোনো চিন্তা করতে হবে না, আল্লাহর কাছে জান্নাত আর চাইতে হবে না, শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সিয়াম সম্পাদন করতে হবে। একমাত্র লোভ লালসাকে দূরে রাখতে হবে, সব চক্ষুকে হেফাজত করতে হবে, হাতকে হেফাজত করতে হবে, পাকে হেফাজত করতে হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। আমার আল্লাহ বলছে, বান্দা, রোজার সব হকগুলো আদায় করিয়া যদি তোমরা রোজা পালন করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য চিরস্থায়ী পুরস্কার হয়ে থাকলাম। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করেছেন, রোজাদার ব্যক্তিদের জন্য দুইটি পুরস্কার। কয়টি? মুখস্থ রাখবেন সারা জীবন। রোজাদার ব্যক্তিদের জন্য নগদ দুইটি পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো যে বান্দা যখন সারাদিন রোজা রাখার পর ইফতারি নিয়ে সামনে ইফতারি নিয়ে বসে যায়, ইফতারের পূর্ব মুহূর্ত রোজাদারদের জন্য একটি খুশির সংবাদ, আর দ্বিতীয় খুশির সংবাদ হবে হাসরের ময়দানে। হাসরের দিনে দুনিয়ার বুকে ইফতারের পূর্ব মুহূর্তে যেটি খুশির সংবাদ, এই সংবাদটি হলো আল্লাহর বান্দা যখন ইফতারি সামনে নিয়ে বসে, খাবার সামনে থাকে, আবার শরবত থাকে, পানিও থাকে, প্রচন্ড ক্ষুধা, বান্দা খায় না, প্রচন্ড তৃষ্ণা আছে, বান্দা পানি পান করে না, শরবত পান করে না, আর মনে মনে কি যেন দোয়া করে। আমরা ইফতারি সামনে নিয়ে দোয়া করব, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ বারবার পড়ব, দরুদ শরীফ বেশি বেশি পড়ব, সূরা ফাতিহা পাঠ করব, সূরা ইখলাস তেলাওয়াত করব, সূরা কাফিরুন, সূরা ফালাক, নাস তেলাওয়াত করব, আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ পড়ব, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি বারবার পড়ব, আর আল্লাহর কাছে দোয়া করব। ইফতারের পূর্ব মুহূর্তে নবীজি ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রমজান মাস দান করেছেন কি জন্য? কত রহমত, কত বরকত। আপনার আমার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে,
অনেকের দোজখে তার হুকুম হয়েছে তাদের কার্যক্রমে, তাদের ইবাদতের কারণে, তাদের গুনাহের কারণে অনেকের দোজখ নির্ধারণ হয়েছে। আল্লাহর নবী ঘোষণা করেছেন ইফতারের পূর্ব মুহূর্তে বান্দা যখন হাত তুলে দোয়া করে তার পূর্বপুরুষদের জন্য, বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি বন্ধু বান্ধব স্ত্রী ছেলে মেয়ে যাদের জন্য যারা মরে গেছে তাদের জন্য ইফতারের পূর্ব মুহূর্তে যখন দোয়া করে আল্লাহর রাসূল ঘোষণা করেছেন রমজান মাসে 30 দিনে ইফতারের পূর্ব মুহূর্তে প্রতিদিন ইফতারের সময় যখন দোয়া করা হয় আল্লাহ তাআলা ওই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া বান্দার কবুল করেন এবং কবুল করিয়া তার পূর্বপুরুষ থেকে অন্তকে লক্ষ 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 দুদকি বান্দাকে আল্লাহ মাফ ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করবেন, হাত তুলে ইফতার করার আগে দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার পূর্বপুরুষের লক্ষ লক্ষ দুদকি লোককে ইফতারের পূর্ব মুহূর্তে তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইভাবে প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে মাফ করা হয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর বান্দা যখন ইফতারের সামনে নিয়ে দোয়া পাঠ করে ইফতারিগুলো শুধু নাড়াচাড়া করে মাখামাখি করে কিন্তু খায় না, খায় না। প্রচন্ড ক্ষুধা, বান্দা খায় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে ডাকতে বলেন, ও ফেরেশতা মণ্ডলীরা, আমার বান্দা ডাকতেছে কিন্তু খায় না কেন? কেন কি জন্য? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা তো আপনার হুকুমের অপেক্ষা করতেছে, সময়ের অপেক্ষা করতেছে, আপনার হুকুমের অপেক্ষা করছে, আপনার ভয়ে খাচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারে আমি যখন এই বান্দাকে সৃষ্টি করতেছিলাম তোমাদের কাছে পরামর্শ চেয়েছিলাম, আমি তো সৃষ্টি করবই, তারপরেও তোমাদের কাছে পরামর্শ করতেছিলাম। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আমি তোমাদের কাছে পরামর্শ করতেছিলাম, তোমরা ওইদিন বলতেছিলে আল্লাহ আমরাই তো তোমার ইবাদত বندگی করি, গুণগান করি, তোমার মহত্ব প্রকাশ করি, ওই বান্দা তো দুনিয়ায় আসিয়া লোভ লালসায় পড়ে যাবে, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি মারামারি হানাহানি করবে, তোমাকে ডাকবে না, তোমার ইবাদত বندگی করার সুযোগ পাবে না, তোমাকে ভয় করবে না। আর আজকে তোমরা সাক্ষী দিচ্ছ আমার বান্দা প্রচন্ড ক্ষুধা নিয়ে বসে আছে কিন্তু খাচ্ছে না আমার ভয়ে। এ ফেরেশতা মণ্ডলী শুধু তোমরাই সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দা আমার ভয়ে খাচ্ছে না, তোমরা সাক্ষী দিলাম। আমার বান্দা আমার ভয়ে সারাদিন খানা খায় নাই, আমার বান্দা আমার ভয়ে সারাদিন রোজা ছিল, আমার বান্দা আমার ভয়ে সারাদিন ইবাদত বندگی তাসবিহ তাহলিল জিকির আজকার দান করা ইফতারে খরচ দিয়েছে। ও বান্দা ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দা শুধু এই ভয়টুকু থাকার কারণে, ঈমানটুকু থাকার কারণে আমি আল্লাহ তাআলা আমার বান্দার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ ঘোষণা করে দিলাম। এটা হলো ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারদের খুশির সংবাদ। আর দ্বিতীয় খুশির সংবাদ হাসরের ময়দানে সমস্ত নবীগণ থাকবেন, সমস্ত নবীগণের উম্মতগণ থাকবেন। সেই দিন আল্লাহ তাআলাকে আমরা দুনিয়াতে না দেখিয়া ইবাদত বندگی করতেছি। যেমন দুনিয়ায় সূর্য যখন ওঠে আকাশের মধ্যে যত ভিড় হোক না কেন সবাই আমরা সূর্যটাকে দেখতে পাই কিনা? হাসরের ময়দানে কোটি কোটি জনতা থাকবে, কিন্তু রোজাদার ব্যক্তি ইমানদার ব্যক্তিরা শত ভিড়ের মধ্য থেকে আল্লাহর সঙ্গে দিদার দর্শন লাভ করে। বলে সুবহানাল্লাহ। যেই মালিকের জন্য এত কষ্ট করে রোজা আছি, যেই মালিকের জন্য নামাজ পড়তেছি, যেই মালিকের জন্য কোরআন তেলাওয়াত করতেছি, যেই মালিকের সন্তুষ্টির জন্য দুনিয়ায় ভালো ভালো সব কাজ করতেছি, সেই মালিকের সঙ্গে যেই দিন আপনার আমার সাক্ষাৎ হয়ে যাবে, মোলাকাত হয়ে যাবে, ওই দিন ওর থেকে খুশির সংবাদ আর দ্বিতীয় হইতে পারে না। বলে আল্লাহু আকবার। তাই নবীজি বলেছেন, রোজাদাররা তোমাদের জন্য দুইটি সময়ের খুশির সংবাদ, একটি ইফতারের পূর্ব মুহূর্তে, আর একটি হলো হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে দিদার দর্শন লাভের সময়। বলে সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও রোজাদারেরা তোমরা সারা দিন রোজা রাখার কারণে
তোমার খারাপিনা বন্ধ থাকার কারণে তোমার মুখে একটা গ্যাস তৈরি হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। তোমরা যদি একজন আরেকজনের পাশে দাঁড়িয়ে মুখটা লাগিয়ে দিয়ে গল্প করো তো দুর্গন্ধ ছুটবে, খারাপ মনে হবে। ও রোজাদার ব্যক্তি শোনো, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন নবীজি, যে সমস্ত বান্দারা শুধু আমার সন্তুষ্টির জন্য রোজা পালন করতেছে, আমি আল্লাহর কাছে কেমন লাগে আপনি কি জানতে চান? এ নবীজি আপনি কি জানতে চান? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, নবীজি আমার রোজাদার ব্যক্তিরা সারাদিন রোজা রাখার কারণে মুখের যে একটা দুর্গন্ধ হয়ে যায়, ওই দুর্গন্ধ আমার কাছে দুর্গন্ধ লাগে না, আমি মালিকের কাছে ওই দুর্গন্ধটা মেশক আম্বরের সুগন্ধির চাইতো আমার কাছে বেশি সুগন্ধি লাগে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজাদারকে কত ভালোবাসেন যে রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতো বেশি সুগন্ধি। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে এইভাবে বিভিন্ন ভাবে দেবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করেছেন, রোজাদার ব্যক্তি রোজা থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি তার সঙ্গে অযথা ঝগড়া বিবাদ করতে চায়, গায়ের ঠেলু করে ঝগড়া করতে চায়, খামাখায় ঝগড়া লাগবে কিভাবে সেই রকম আচরণ বৃদ্ধি করে। যদি কেউ কারোর সাথে ঝগড়া লাগতে চায়, ঝগড়া করতে চায়, অযথা অদ্ভুতা গালাগালি শুরু করে, ফায়সা ভাষা বলে, তাকে তোমরা কি করো? তাদের ঝগড়ার প্রতিবাদ না করিয়া, উত্তেজনা না হইয়া তোমরা কি করো? উত্তেজনাকে পরিহার করিয়া ঠান্ডা হইয়া তাকে বলে, এ আল্লাহর বান্দা সাবধান, পবিত্র রমজান মাস, আমি একদম রোজাদার ব্যক্তি, তুমি এখন এইভাবে গালাগালি করতে পারো না, কি তোমার সমস্যা? ইফতারের পরে আসিও। এইভাবে কোন মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, খারাপ ভাষায় গালাগালি করা যাবে না, কোন মুখ দিয়ে অন্যায় করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না। এই জবানটার হিফাজত, এই জবানটার হিফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্য হাদিসে বলেছেন, যে ব্যক্তি দুইটি জিনিসের হেফাজত করতে পারবে, আমি রাসূল ঘোষণা দিলাম তাকে সঙ্গে করে আমার জান্নাতে নিয়ে যাবো। বলে সুবহানাল্লাহ। দুইটি জিনিস হেফাজত করতে বলেছেন আল্লাহ রাসূল। একটা হলো জবান, হলো জিহ্বা। এই জিহ্বা দিয়ে মিথ্যা সাক্ষী, মিথ্যা বলা, মিথ্যা প্রমাণ করা, এই জিহ্বাকে হেফাজত করতে বলছে। দুই জবানের মাঝখানে জিহ্বাকে হেফাজত করো, আর দুই আবরুর মাঝখানে অঙ্গ প্রত্যঙ্গকে তুমি হেফাজত করো। যৌন থেকে, তুমি জিনা থেকে, অপরাধ থেকে হেফাজত করো। আল্লাহর নবী ঘোষণা করেছেন, যে ব্যক্তি দুই জবানের মাঝখানে যা আছে জিহ্বা আছে, এই জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারে, আর যে ব্যক্তি দুই আবরুর মাঝখানে কত অঙ্গকে প্রকাশ করে না করে, এটাকে অন্যায় না ব্যবহার না করে, এটাকে হেফাজত করতে পারে, এই দুইটি জিনিস, কত অঙ্গকে, দুইটি জিনিসকে যে ব্যক্তি হেফাজত করবে, আমি রাসূল সঙ্গে করে তাকে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য অশ্লীল ভাষায় রত থাকি, এই আপনি দাদা বরং দেখানো যাবে না, তার সাথে খারাপ আচরণ করা যাবে না, তারপর বেয়াদব হিসেবে বলা যাবে না, অশ্লীল ভাষা মুখ থেকে উচ্চারণ করা যাবে না। অবশ্যই অবশ্যই একজন রোজাদার মানুষকে শিক্ষা দিবে, একজন হিন্দু ভাইকে শিক্ষা দিবে। একজন রোজাদারদের আচরণ বিধি দেখি একজন হিন্দু পাগল হয়ে যাবে। রোজাদাররা কত ভালো, সারাদিন না খেয়ে আছে, কত সুন্দর কোমল ব্যবহার, কত সুন্দর ঠান্ডা ভদ্র ব্যবহার। তারা যেন আমাদের ব্যবহার আদি দেখে তারা যেন মুগ্ধ হইয়া কোনোদিন কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রোজা থেকে কারোর সঙ্গে খারাপ আচরণ এবং খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীতে তিনি খুতবা দিতে গিয়ে মিম্বার যখন উঠবেন, তিনি দাঁড়ালেন, দাঁড়ার সঙ্গে সঙ্গে প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, তিনি উচ্চারণ করে বললেন আল্লাহুম্মা আমিন। আবার দ্বিতীয়বার তিনি বললেন আল্লাহুম্মা আমিন। আবার তৃতীয়বার বললেন আল্লাহুম্মা আমিন। নামাজ শেষ হওয়ার পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এরকম শব্দ কোনোদিন উচ্চারণ করেন নাই এর পূর্বে, কারণটা কি জানতে চাই। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, ও আমার অন্তরপ্রিয় সাহাবীরা, তোমরা তাহলে ভালো করে শোনো। আমি যখন প্রথমে দাঁড়াইলাম তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আমার সালাম দিল, কথাবার্তা শুরু হয়ে গেল।
গেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবীজি, আল্লাহ তাআলা এই মুহূর্তে তিনটি সংবাদ আপনাকে দিলেন আমার মাধ্যমে। প্রথম নাম্বার সংবাদ হলো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, পবিত্র রমজান মাস পাইয়া যে ব্যক্তি আল্লাহর ইবাদত বندگی করিয়া, রোজা রাখিয়া, নামাজ পড়িয়া, দান খয়রাত সদকা করিয়া, যাকাত আদায় করিয়া, কোরআন তেলাওয়াত করিয়া, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ করিয়া, নেক আমল করিয়া যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম আমিন। দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি, ও নবীজি, আপনার নাম শোনা মাত্র আপনার উপর দরুদ পড়ে না, নবীজির নাম শুনলে যারা নবীজির প্রতি দরুদ পড়ে না, পুরা দরুদ না পড়লো কমপক্ষে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আপনার নাম উচ্চারণ শুনিয়া আপনার প্রতি দরুদ পড়ে না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম আমিন। আল্লাহ তুমি কবুল করো। তৃতীয়বার আমি আমিন বলছি। তৃতীয়বার কারণ হলো, ফেরেশতা জিবরাইল বললেন, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা নিজের পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় জীবিত পাইল, পিতা মাতার খেদমত করিয়া, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করিয়া, পিতা মাতাকে সন্তুষ্ট রাখিয়া যে ব্যক্তি দুনিয়ায় পিতা মাতা পাওয়ার পর তাদেরকে সন্তুষ্ট করিয়া জান্নাত কামাই করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আমি রাসূল বললাম আমিন। আমার ভাইরা, তিনটি কথা ওজন কিয়ামত পর্যন্ত যদি আপনি ওজন করেন, আপনি বিশ্লেষণ করেন, শেষ করা সম্ভব হবে না। রমজান মাস পাইলাম গুনাহগুলো জ্বালাইয়া পোড়াইয়া বিশুদ্ধ করে দেওয়ার জন্য, কিন্তু রমজান মাস পাওয়ার পর যদি আপনার আমার জীবন থেকে গুনাহ মাফ না হয়ে যায়, তাহলে তো আপনি আমি ধ্বংস। পিতামাতা পাওয়ার পরে তাদেরকে সন্তুষ্ট করিয়া যদি জান্নাত কামাই করতে না পারি দুনিয়ায়, আপনি আমি ধ্বংস। রাসূলের নাম শোনার পরেও যদি দরুদ না পড়ি আমরা, আপনি আমি ধ্বংস। এই যে তিনটি ধ্বংসের দোয়া আল্লাহ রাসূল করেছেন, তাহলে আপনাকে আমাকে আজ থেকে তওবা করতে হবে, চিন্তা করতে হবে এই তিনটি দোষ গুণ আপনার আমার মধ্যে আছে কি নাই, চিন্তা করতে হবে। এরপরে আল্লাহ তাআলা তো সারা দিনে আমাদের জন্য যা হারাম করেছেন, পবিত্র কোরআনুল কারীমের 187 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজ সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 187 নম্বর আয়াতে কালিমার এই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বান্দারে, সারা দিনের জন্য তোমাদের স্ত্রী, তোমাদের খানা পিনা সব আমি হারাম করে দিলাম, আর সন্ধ্যা থেকে সূর্য হওয়া পর্যন্ত তোমাদের স্ত্রী এবং তোমাদের খানা পিনা সব আমি তোমাদের জন্য হালাল করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আর কি করো তোমরা? পরের দিন সবে সাদক পর্যন্ত তোমরা খানা পিনা করো, স্ত্রী সহবাস করো, যা কিছু সব তোমার জন্য হালাল করা হলো, সবে সাদকের পূর্বে সব কিছু সেরে ফেলো। এর মধ্যে তোমার ভাগ্যে যদি সন্তান সম্পত্তি তোমার ভাগ্যে দেওয়া থাকে, তাহলে ছেলে হোক আর মেয়ে হোক, এর মধ্যে আমি তোমাদেরকে দান করে দেবো। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমরা কি করো? পরের দিন সন্ধ্যা হওয়ার পূর্ব পর্যন্ত তোমরা কি করো? আবার পানাহার করো, রোজা পানাহার করার পর রোজা পালন করো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের আয়াতকে খেয়াল করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েন, চার রাকাত সুন্নাত